সো চ্যাম্পিয়ন্স লিগ আসলে রিয়াল মাদ্রিদ টানা 3বার জেতার ফলে যেটা হয়েছে, আমরা এই কম্পিটিশনটাতে ইন্টারেস্ট পাচ্ছি না। এটা আমাদের আর্চ নেমেসিসকে আমরা দিয়ে দিছি এবং ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন্স লিগ টানা 3বার না জিততে পারলেও ইউরোপা লিগ 3বার জেতার টার্গেট নিয়ে এবার মাঠে নামবো। কেউ থামাতে পারবে না। Was a joke that bad? What? You think that shit's funny? So let's get one thing straight and clear right off the bat. এই ভিডিওটা কোনোভাবেই ইউরোপা লিগের গ্লোরিফিকেশন না, এবং আমরা যে কারেন্ট সিচুয়েশনে আছি কম্পিটিং ইন দ্য সেকেন্ড ইয়ার অফ ইউরোপ, এটাকে কোনোভাবেই জাস্টিফাই করার জন্য ভিডিওটা বানানো না। আমাদেরকে অ্যাডমিট করতে হবে উই হ্যাভ আটারলি ফেলড আফটার স্পেন্ডিং সো মাচ মানি ইন দ্য সামার। দ্য এক্সপেকটেশনস ওয়ার হাই অ্যান্ড দ্য টিম নিডেড টু ডেলিভার, Xavi needed to deliver. But nonetheless, because of circumstances, because of some poor decision, because of some luck not being in our favor, এইখানে আমরা আমাদেরকে দেখতেছি। সো এই সিচুয়েশনে যেহেতু আমাদের এখন ইউরোপা লিগ খেলতেই হবে, হোয়াট আর সাম অফ দি সিলভার লাইনিংস বিং ইন দিস কম্পিটিশন অ্যাট দিস টাইম অফ দ্য সিজন, এবং এইটার ফার্দার ইমপ্লিকেশনগুলোকে আমরা কিভাবে মিটিগেট করতে পারি ইন বেস্ট পসিবল ওয়ে, ওইটার 5টা বিষয় নিয়ে আজকে কথা বলবো। সো ইউরোপা লিগের অ্যান্থেম শুনতে শুনতে লেটস গেট স্ট্রেট ইনটু ইট। वाह क्या सीन है। সো পয়েন্ট নাম্বার 5, নট কাটিং এনি স্ল্যাক। এবং বার্সেলোনার জন্য এই স্কোয়াডটার জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট টু বি এবল টু কম্পিট ইন মোর দেন 2 or 3 কম্পিটিশনস। সো এখন আসলে ইউরোপা লিগে আমাদের খেলার এবং ফুল এফর্ট দেওয়ার আর কোনো লিটারালি এক্সকিউজ নাই। প্রবাবলি উইনিং দ্য ইউরোপা লিগ ইজ দি ওনলি সামওয়াট সালভেশন দ্যাট দিস টিম ক্যান মাস্টার আপ। সো ওই জায়গাটা থেকে Xavi এবং অল দ্য প্লেয়ার্স মাস্ট বি on the top of their games and must take this incredibly seriously like there is absolutely no tomorrow. সো রিগার্ডলেস নেক্সট সিজনে কী হয়, Xaviর কী হয়, কোন প্লেয়ার থাকে কোন প্লেয়ার চলে যায়, এই সব কিছু বাদ দিয়ে ইউরোপা লিগ জিততে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি 4টা কম্পিটিশনে বার্সা যখন কম্পিট করবে ইন দ্য এন্টায়ারিটি অফ দি সিজন, তখন যেটা হবে উই উইল গেট অ্যান আইডিয়া অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ দ্য স্কোয়াড অ্যাজ আ হোল ইজ রিয়েলি পারফর্মিং। বিকজ আমরা এবার বেশ ভালো একটা সামার ট্রান্সফার উইন্ডো কাটাইছি এবং গত সিজনের থেকে অনেক বেশি স্কোয়াড ডেপথ এবার আমাদের আছে, এবং সাম অফ দি ইয়াং প্লেয়ার্স আর নট গেটিং টাইম টু প্লে। সো কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কাপ, লা লিগা, ইউরোপা লিগ, এই 4টা কম্পিটিশনের স্কোয়াড রোটেশন কীভাবে Xavi করে এবং প্লেয়ারগুলো কীভাবে তাদের ওই টাইমগুলোকে ইউটিলাইজ করে, এটা একটা হিউজ ইম্প্যাক্ট রাখবে ইন দ্য ফার্দার ডেভেলপমেন্ট অফ দ্য ক্লাব। এবং অলসো এই 4টা কম্পিটিশনে সাইমালটেনিয়াসলি কম্পিট করার ফলে যেটা হবে যে নেক্সট সিজনের জন্য একটা বিশাল প্রিপারেশন হয়ে যাবে, যে নেক্সট সিজনে চ্যাম্পিয়ন্স লিগে ইনশাল্লাহ আমরা অ্যাগেন যাবো উইথ হাই হোপস অ্যান্ড আবার বাসকে ফেরত আসবো। বাট ওইটা যদি না হয়, সেই ক্ষেত্রে আমরা কীভাবে উই ক্যান গিভ আওয়ার বেস্ট রিগার্ডলেস। সো এইটা আমাদের খুব সিরিয়াসলি নিতে হবে এই কম্পিটিশনটা, এবং এইটাকে একটা ট্রেনিং গ্রাউন্ড, একটা প্রুভিং গ্রাউন্ড হিসেবে Xavi এবং Xavi প্লেয়ারদেরকে নিতে হবে। সো পয়েন্ট নাম্বার 4, in with a better chance. So technically speaking, চ্যাম্পিয়ন্স লিগে এইবার বার্সেলোনার জেতার সুযোগ কতটুকু ছিল, এটা আসলে ডাউটফুল বা ইন কোয়েশ্চেন। সো ওইখান থেকে রিয়ালিস্টিক্যালি অ্যাজ এ ফ্যান, if you ask me that would I bet on Barcelona winning the Champions League at the start of the seasons, as a football fan or someone who understands football at the very least, I would definitely not have put my money on Barcelona. So ওই জায়গাটা থেকে if you ask me now that are we in with a chance to win Europa League, then I will say absolutely yes. And silverware are absolutely essential to get the players morals high. And আমরা ইউরোপে এত বাজে করতেছি for last 5, 6, 7 seasons, I don't even remember for how long. এখন একটা ইউরোপিয়ান ট্রফি জেতা, be it Europa League, it's gonna play a huge role in the psyche of the players and the manager. So যেই জন্য ফার্স্টের পয়েন্টটার উপর এত এমফেসিস দিচ্ছিলাম যে দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো ওয়ে উই ক্যান টেক ইট লাইটলি অর অ্যাজ আ সেকেন্ড ফিডল। আমাদেরকে এখানে 110% দিতে হবে ইন এভরি সিঙ্গল ম্যাচ, রিগার্ডলেস আমাদের ড্র কার সাথে পড়ে। এবং লাস্ট ইয়ারের মতো আসলে একটা ফালতু টিম বলা উচিত না, বাট one of the lesser teams from Germany কাছে হেরে যাওয়াটা it was unacceptable. Eventually they went on to win the competition altogether, but still এই ধরনের আনএক্সপেক্টেড রেজাল্ট বা এই ধরনের আপসেটস ইউরোপা লিগে ইউ ক্যান নট
গো অ্যাওয়ে উইথ। সো আমার মনে হয় জাবির জন্য এটা ইভেন মোর প্রেশার। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বাদ হয়ে গেলে হয়তো বা ইট উড হ্যাভ বিন কনসিডার্ড এ সাকসেস, বাট ইউরোপা লিগে ওই সুযোগটা নাই। এবং আমার কাছে মনে হয় টেকনিক্যালি স্ট্যাটিস্টিক্যালি বা যেভাবেই বলি, we have a better chance of winning a trophy in Europa League than probably in the current state of the club winning a Champions League. The truth hurts, doesn't it, Habsburg? So point number 3 and point number 2 is a subsequent result of the point I just mentioned, যে আমরা এখানে একটা বেটার চান্স পাবো জেতার। সো থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসপেক্ট অফ থিং। সো ইফ আই এম নট রং, যদি ইউরোপা লিগ জিতে যায় তাহলে বার্সা উইল গেট সামওয়্যার অ্যারাউন্ড 80 to 90 মিলিয়ন ইউরোস, এবং প্রত্যেকটা রাউন্ডে জেতার একটা আলাদা প্রাইজ মানি থাকে। সো যদি বার্সা টেকনিক্যালি স্পিকিং ইউরোপা লিগ জিতে যায়, দেন প্রবাবলি if you put it up against getting disqualified on the quarterfinals or semi-finals of the Champions League, then probably Barca will make more money out of Europa League than they would have in Champions League. So it could, just hypothetically speaking, it could financially play in our favor. And এটা আসলে again depends on how far they go in this competition. এবং বার্সেলোনার জায়গা থেকে যেটা আমি বারবার বলছি যে এইটাকে কোনোভাবেই লাইটলি নেওয়ার কোনো সুযোগ নাই, কজ এটা জিতলে ইজ দ্য ওনলি ওয়ে হাউ উই ক্যান মেক আপ ফর দ্য লস ইন চ্যাম্পিয়ন্স লিগ ফিনান্সিয়ালি। এবং কারেন্ট সিচুয়েশনে এটা কারোই অজানা না যে ফাইন্যান্সিয়ালি আমাদের এখন আসলে ক্যাম্পনুতে বিয়ের অনুষ্ঠান অর্গানাইজ করার মতো অবস্থা হয়ে গেছে। তো টাকা পয়সা একেবারেই নাই আমার মতো অবস্থা ক্লাবের। যাই হোক, We're broke. সো ওই জায়গাটা থেকে কতটুক আমরা কভার আপ করতে পারি দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট অফ ইট, দিস ইজ গোয়িং টু অলসো বি ভেরি ইম্পর্টেন্ট ইন দিস কম্পিটিশন। পয়েন্ট নাম্বার 2, again coming from the point number 4, that we have to take it very seriously and there is a better chance of winning, এবং এটা যদি আমরা জিতে যাই then we get to play the Super Cup, European Super Cup, playing against the winners of Champions League. So ওইখানেও again একটা মনিটারি ভ্যালু আসে, এবং অলসো ওই ম্যাচটাও in the start of the beginning of the season is a big schedule match, so it sets the tone for the next season as well. So এটা খুবই ইনসিগনিফিক্যান্ট একটা জিনিস এখন মনে হইতে পারে, বাট এইটা অ্যাগেন আমাদেরকে একটা বিশাল প্রুভিং গ্রাউন্ড দিবে ইন ইউরোপ। আমি এখানে এমফাসিসটা ইউরোপের উপর এই জন্য দিচ্ছি যে উই হ্যাভ দিস মেন্টাল ব্লকেজ দ্যাট উই ক্যান নট পারফর্ম ইন ইউরোপ। লা লিগাতে ভালো খেলতেছি, কোমেনের আন্ডারে আমরা কোপা ডেল রে জিতে গেছি, সুপার কোপাতেও ইট ওয়াজ আ প্রিটি অলমোস্ট দেয়ার কাইন্ড অফ সিচুয়েশন। সো আমরা ডোমেস্টিক লিগগুলোতে ভালো করতেছি এবং আমাদের একটা গুড ফর্ম অফ রান আছে। লা লিগাতে উই আর ডুইং ভেরি গুড দিস সিজন। সো ইউরোপে আসলে টিমগুলোর সাথে না পারাটা ইটস টু আ লার্জ এক্সটেন্ট মেন্টাল ব্লকেজ। ভিয়ারেয়াল যদি বায়ার্ন মিউনিককে কোয়ার্টার ফাইনাল অর সেমিফাইনাল, আই ডোন্ট রিমেম্বার কারেক্টলি, বাদ ডিসকোয়ালিফাই করে দিতে পারে, দেন বার্সেলোনার জন্য গ্রুপ স্টেজে বায়ার্ন মিউনিকের সাথে একটা ম্যাচ না জেতা ইটস ইনকনসিভেবল। সো ওই জায়গাটা থেকে ওই মেন্টাল ব্লকেজটা আমরা যত বেশি ইউরোপে পারফর্ম করতে পারবো বা সিলভারওয়্যার জিততে পারবো, দ্যাটস গোনা কাট ডাউন অন দ্যাট mental blockage of the players and also the manager and also the club and the fans in general. And now this brings me to the point number 1 and the most important factor regarding this year's Europa League. It's এই বছরের Europa League is unlike any other that we have seen in recent years. So এটা আসলে ভাগ্যের একটা নির্মম পরিহাস বলি or in fact a good fortune বলি যে এই বছর ইউরোপা লিগে all the teams that are gonna come in the knockout stage, they are legit teams like Juventus, Ajax, Manchester United, Atletico Madrid and Arsenal. So এই টিমগুলা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ক্যালিবার টিম and they have won Champions Leagues, many of these clubs. এই টিমগুলোর সাথে কম্পিট করে ইউরোপা লিগ জিতাটা কিন্তু আসলে ইজ নট আ ম্যাটার অফ জোক। আমরা এখানে কোনোভাবেই বলতেছি না যে ইউরোপা লিগ ইজ অন দ্য সেম পেডেস্টাল অ্যাজ চ্যাম্পিয়ন্স লিগ। ইটস অ্যাবসলিউটলি নট। দিস টিমস হ্যাভ all been disqualified or did not qualify to play in the Champions League. That's why they are in the Europa League. But এই ক্লাবগুলো কিন্তু লেটস সে আমরা প্রিভিয়াস যতগুলো সিজনে ইউরোপা লিগ দেখছি, with all due respect to the teams that participated in it, it's on a much higher level of
কম্পিটেন্সি বলি, ডিফিকাল্টি বলি, অ্যান্ড ওভারঅল তাদের যে ক্লাবের হেরিটেজ অ্যান্ড ক্লাবের যে একটা ব্র্যান্ড ভ্যালু, সেই প্রত্যেকটা জায়গা থেকে এইবার ইউরোপা লিগ কিন্তু এক্সট্রিমলি লুক্রেটিভ। এবং বার্সেলোনার জন্য এই ইউরোপা লিগটা জিতে যাওয়াটা ইজ অলসো গোয়িং টু সেন্ড আউট আ ভেরি ক্লিয়ার মেসেজ দ্যাট উই আর রেডি ফর চ্যাম্পিয়ন্স লিগ নেক্সট সিজন। সো এই বছরের ইউরোপা লিগ অ্যাগেন বার্সেলোনার জন্য একেবারেই কোনোভাবে লাইটলি নেওয়ার সুযোগ তো নাই, এবং যে টিমসগুলোর সাথে কম্পিট করতে হবে সেখানে আমরা আসলে অ্যাবসেন্ট মাইন্ডেড থাকলে কম্পিটও করতে পারবো। সো বার্সার জন্য এটা একটা হিউজ অপরচুনিটি, অ্যান্ড আমি বলবো একটা বিশাল ভাগ্য যে ডেসপাইট being relegated to Europa League, we are getting the opportunity to compete with the best in let's say European football, or maybe the second best. So if you are a Barca fan, I would suggest cheer your team on, and there is a lot to fight for. There is a lot of things to achieve and a lot of trophies to win, and if we can stay together in this and let's just back our team, back our manager, give them the time, give them the support, then good things will happen. So আসেন সবাই মিলে ইউরোপা লিগের অ্যান্থম রিংটোন দেই, এবং ওই টিউন মাথায় রাখতে রাখতে অ্যাটলিস্ট এই সিজনের জন্য বলি দিস ক্যান বার্সা। But I was kidding, for God's sakes. Doesn't anybody have a sense of humor?